ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله واسبن بيومه रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि रहमतुल लिल खल्क़ि महदातुन लहुम रहमतुल लिल खल्क़ि महदातुन लहुम तशमलुल कुल्ला अला क़द्रिल अमल बलगल उला बिकमालिहि कशफ़त दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक परवरदिगार आलम असंख्य কিন্তু শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরারে সুস্থ শরীরে থাকিয়া আজকের পবিত্র জুমার দিনে জুমার আজান হওয়ার সাথে সাথে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার আর বসার তৌফিক দিছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে যে আমরা সুস্থতা নিয়ামত দিছেন, কত মানুষ অসুস্থতায় ভুগতেছে, হসপিটালে বিভিন্ন অবস্থায় মানুষ কষ্টের মধ্যে সময় কাটাইতে আছে, কিন্তু আল্লাহ তাআলা যে আমরা সুস্থ শরীরে রাখছেন আলহামদুলিল্লাহ। কারণ অসুস্থতায় পাওয়ার পরে বোঝা যায় সুস্থতা কি নিয়ামত। এই জন্য হাদিস শরীফের মধ্যে আইসে আল্লাহ রাসূল ফরমাইন যে ওলা কিছু সময় আছে, কয়েকটা সময় আছে, এই সময়ের আগে আগে তুমি আরও কিছু সময়ের কিতা করো, কদর করো। এর মধ্যে একটা সময় হইল যে অসুস্থতায় পাইবার আগে সুস্থতার সময়ের কিতা করো, কদর করো। অসুস্থতায় পাইবার আগে সুস্থতার সময়ের কিতা করো, কদর করো, মূল্যায়ন করো, কাজও লাগাও। এইভাবে আপনার হায়াতে জিন্দগি থাকা অবস্থায় এই হায়াতে জিন্দগির কিতা করো, মূল্যায়ন করো, কদর করো মৃত্যুয়ে ধরার আগে। কারণ মৃত্যু পাওয়ার পরে
আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাব। আপনি যা আমল করার এই মৃত্যুর আগে আগে এই দুনিয়ার হায়াতে জিন্দগিতে দেখা অবস্থায় আপনি করতাম। এই জন্য আমরা এই সুস্থতার নিয়ামতের কদর করতাম, মূল্যায়ন করতাম, আল্লাহর গোলামি বন্দেগীর মধ্যে খাটাইতাম। নমাজের লাগি যখনই আজান দেওয়া হয় তখন আমরা আর দুনিয়াবি ব্যস্ততারে পিছনে ফেলাইয়া এখন আল্লাহর ডাকে সাড়া দিতাম, মসজিদের দিকে যাবিত হইতাম। এটা শুধু জুম্মার দিন নাই, প্রতি ওয়াক্ত নমাজের লাগি একই বিধান যে নমাজের লাগি আজান দেওয়া গেছে তখন আমার দুনিয়াবি কাজ কামটা আমি রাখিয়া আমি আল্লাহর দিকে, আল্লাহর হুকুম পালনের দিকে যাবিত হইতাম, আল্লাহর হুকুম পালন করতাম। আল্লাহর হুকুম যখন পালন করা শেষ তখন আমি আমার আগর যে খাজো আসলাম এই খাজো লাগি যাই, সমস্যা নাই। আবার আমার খান থাকতো মসজিদের দিকে, কবে মসজিদও আজান হয় কবে আমি আবার মসজিদে যাইতাম, জমাতে নামাজ পড়তাম। এটাই হলো একজন মুমিনের অবস্থা। এখন মুমিনের দিলর হালত এইভাবে হইতো। এই জন্য আমরা দুনিয়া তো ছাড়তাম পারতাম না, ফালাইতাম পারতাম না। দুনিয়ার যখন আসি এই দুনিয়ার ঝামেলায় ফাইব, দুনিয়ার ঝামেলা আমার থাকবো, কিন্তু এই দুনিয়ার ঝামেলাত ফলিয়া আমি আমার আখেরাতে ধ্বংস করতাম না, আমি আমার আখেরাতে নষ্ট করতাম না। আমি মুমিন, আমি মুসলমান, আমার মুখ্য উদ্দেশ্য তা তো সর্বসময় আমার আখেরাত। আল্লাহ পাকে পরবর্তীকারে আলমে আমরা দুইটা দিন দুনিয়ার মধ্যে জীবিত রাখুন, আমরা আখেরাতের মুখ্য উদ্দেশ্য বানায় দুনিয়া জিন্দগি চলার তৌফিক দান হোকা হলে অন্তর থেকে হই আমিন। আল্লাহ রব্বুল আলমিনে এই কুল কায়নাতে সৃষ্টি করছেন, জগৎ সৃষ্টি করছেন। এর মধ্যে এই সৃষ্টির মধ্যে, এই দুনিয়ার সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার ঘর কাবা শরীফে তৈয়ার করছেন। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, নিশ্চয় নিঃসন্দেহে আউওয়ালা বাইতিন সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস যে ঘর দিয়ে মানুষের লাগি নির্ধারণ করে দেওয়া হয়েছে, লাল্লাযী বিবাক্কা যে ঘরের অবস্থান হইল মক্কা মুআজ্জমার মধ্যে। সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন সারা জাহানের মানুষের জন্য বরকতময় এবং হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘর তৈরি করছেন অথবা সর্বপ্রথম যে ইবাদতগাহ উপাসনালয় বানাইছেন এটা হইল মসজিদ। আলহামদুলিল্লাহ। আমরা জানি বিজ্ঞানে মাতাইলে পাওয়া যায় যে এই পৃথিবী একসময় এইভাবে পৃথিবী আসিল না, সব কি আসিল? পানির সমাগম আসিল। বিজ্ঞানে কি হয়, এই পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো এই যে জল আসিল, এই জলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেউর মাধ্যমে ঢেউ দৌড়াই ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনাতে গিয়ে সময় জমিন তৈরি হয়েছে। আর এই যে সর্বপ্রথম যে জমিন তৈরি হয়েছে এটা হইল বাইতুল্লাহ শরীফের মাটি। সুবহানাল্লাহ। এইটা হইল বাইতুল্লাহ শরীফের যে ভূমি, যেটা মাটি, যেটা জমিন, যেটা ওইটাই সর্বপ্রথম তৈরি হয়েছে। আর ওই সর্বপ্রথম তৈরি হওয়া যে জমিন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার হুকমে আল্লাহ তাআলার গড় মসজিদ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যে গড় এটা হইল কাবা শরীফ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মসজিদ এটা হইল কাবা শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস যে নিশ্চয় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের লাগি নির্ধারণ করে দেওয়া হয়েছে, লাল্লাযী বিবাক্কা যার অবস্থান হইল আরবের মক্কা শরীফে অবস্থিত। আর এটা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন পুরা জাহানের লাগি বরকতময় এবং হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পরে হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিলা এই কাবা শরীফের ঘর নির্মাণের লাগিয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ঘর নির্মাণ করলা। নির্মাণ করার পরে এই ঘরের তওয়াফ করার লাগি নির্দেশ দিলা। আর জানাই দিলা, হে আদম, তুমি হইলা সর্বপ্রথম মানব, আর এই ঘরই হইল সর্বপ্রথম ঘর যেটা মানুষের লাগি ইবাদতগাহ হিসাবে তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য এই কাবা শরীফ হইল দুনিয়ার কুল মানুষের মনের কেন্দ্রবিন্দু, সবর দিলে কিতা করে আকর্ষণ করে। যেইভাবে চুম্বকে তার আশেপাশে লোহারে কীভাবে আকর্ষণ করে টানে, এইভাবে এই কাবা শরীফ চতুর্দিকের বিশ্বের আনাচে কানাচে থাকা সমস্ত মুসলমানের মুমিনের দিলে কিতা করে আকর্ষণ করে। এই জন্য আমরা সবে কিতা করি, এই কাবা শরীফের দিকে মুখ করিয়া নমাজ পড়ি। এটা আল্লাহর নির্দেশ। এই কাবা শরীফের ঘর সর্বপ্রথম খে তৈরি করছে। কোনো রায়তের মধ্যে পাওয়া যায় ফরিস্তা হলোর আগে তৈরি করছেন, আবার কোনো রায়তের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তৈরি করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরির পরে এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা কিতা করিলায়, তার ভিত্তিটা নষ্ট করিলায়। এরপরে ওই পুরাতন ভিত্তির উপরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করেন, নতুনভাবে নির্মাণ করেন। নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জানাই দেন, ওয়াজিন ফিন্নাস, আপনি মানুষের মধ্যে ঘোষণা দেখা জানাই দেখা বিল হাজ, আমার এই ঘরের হজ করার লাগিয়া। দেখবাই মানুষ চতুর্দিক থেকে দূর দূরান্ত থেকে খেয়ে ফায়া টিয়া খেয়ে গুলার ফে সারিয়া কেন আইব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করলা এবং আল্লাহ তাআলার আদেশ, তখন আল্লাহ তাআলার এই আদেশের প্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, ইয়া আল্লাহ, এই জনমানবহীন এলাকা যেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো জনবসতি, আরও যদি কিছু মানুষ জনবসতি থাকে তা অনেক দূর দূরান্ত, আমি যে নিকানো উভয়া আওয়াজ দিতাম, ডাক দিতাম, আমার এই আওয়াজ তো কেউ শুনতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দেন, হে ইব্রাহিম, আমার আদেশ হইল তুমি ঘোষণা দেওয়া, এই ঘোষণার আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হইল আমার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণার দায়িত্ব পাওয়ার পরে এক রায়াতের মধ্যে আইছে মাকামে ইব্রাহিমের উপরে উঠিয়া, আর এক রায়াতের মধ্যে আইছে জবলে আবি কুবাইসের মধ্যে উঠিয়া উচ্চ সুরে আওয়াজ দেন, দুই খানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ডানে বামে পূর্বে পশ্চিমে ঘুরি ঘুরি চতুর্দিকে আওয়াজ দেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের মালিক তোমাদের প্রভু এটা ঘর নির্মাণ করছেন, তোমরা উপরে এই ঘরের হজরে ফরজ করছেন, তোমরা তোমরা প্রভুর এই আদেশে তোমরা পালন করো। সুবহানাল্লাহ। হইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে আওয়াজ, যেটা ইটারে আল্লাহ তাআলা এমন উঁচু করে দিছেন, এমনভাবে বিস্তৃত করে দিছেন, চতুর্দিকে পৌঁছাইয়া দিছেন যে শুধু তখনকার দুনিয়ার জগতে যত মানুষ আছিল তারা না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সবর রুহর খানে খানে আল্লাহ রব্বুল আলামিনে এই আওয়াজরে পৌঁছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। যারা এই আওয়াজ শুনিয়া আওয়াজ দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই আওয়াজ যতজনে দিছে সবর ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা হজ লেখিয়ে রাখছে। সুবহানাল্লাহ। সবে কিতা করব, এই বাইতুল্লাহ শরীফের হজ তার ভাগ্যের মধ্যে জুটব। সুবহান। জানি না এই আওয়াজের মধ্যে আমরা শামিল আছি কিনা। দোয়া করি, হে আল্লাহ, আমরা এই মৌতর আগে আগে অন্তত একবার তো হইলেও এই বাইতুল্লাহ শরীফের হজ নসিব হলে কই আমিন। এই বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা দ্বীন ইসলামের যে কয়েকটা মূল স্তম্ভ দিছেন, পাঁচটা মূল স্তম্ভ, পাঁচটা মূল ভিত্তি, এর মধ্যে অন্যতম হইল হজ। এই হজ শব্দ হইল ইরাদা করা, ইচ্ছা করা, উদ্দেশ্য করা। শরীয়তের পরিভাষায় হজ হওয়া হয় যে শরীয়ত নির্ধারিত তারিখে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু আমল পুরা করা, আদায় করার নাম হইল হজ। এই হজ হইল ফরজ। হজ হইল এমন ফরজ, শরীয়তের যে আরো পাঁচটা মূল ভিত্তি আল্লাহ তাআলা আমরা দিয়েছেন, দ্বীন ইসলামের যে আরো পাঁচটা বিধান ভিত্তি আমরা দান করছেন, এর মধ্যে সর্বপ্রথম হইল ঈমান, কালিমা, এরপর হইল নামাজ। এই নামাজ হইল রোজানা 5 ওয়াক্ত ফরজ।
রোজা বৎসরে এক মাস রমজান শরীফের রোজা ফরজ। জাকাত বৎসরে একবার মালদার যারা আছে যারা উপরে জাকাত ফরজ হয়, এই পরিমাণ মাল যারা কাছে থাকে তার উপরে জাকাত দেওয়া ফরজ। হজ এমন ব্যক্তির উপরে ফরজ যে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আওয়া যাওয়ার খরচ কুলাইতে পারবা, এই কেন যতদিন থাকবা তার খরচ কুলাইতে পারবা। যতদিন হজের মধ্যে গিয়া থাকবা এই কয়েকটা দিন তার বাড়ির মধ্যে যে সন্তানাদি বিবি বাচ্চা রাখিয়া গেছেন তারা খরচ কুলাইতে পারবা। এই পরিমাণ সামর্থ্য যার আছে তার উপরে জীবনে একবার হজ করা ফরজ। হজ জীবনে একবার করা ফরজ। কথা বুঝলেনি বলে? হজ জীবনে একবার করা ফরজ। যার উপরে হজ ফরজ হয়ে গেছে ওই ব্যক্তির পক্ষে বিলম্ব করা গুনাহ। বিলম্ব না করিয়া দেরি না করিয়া যত তাড়াতাড়ি করবা তত ফায়দা। কারণ নেক আমল তাড়াতাড়ি করা। শরীয়ত সম্মত যদি কোনো ওজন না থাকে তাইলে দেরি করলে কি দইব? গুনাহ হইব। এটা আমরা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত। যদি কেউ কোনো ওজোর ছাড়া কিতা করে বিলম্ব করে দেরি করে তাহলে কি হইব? গুনাহ হইব। এই হজ হইল ফরজ। যদি কেউ এই ফরজ হজে অস্বীকার করে তাইলে তার ইমান তাতো না, সে কাফির হয়ে যাব। কোনো ফরজ বিধান যদি কেউ কী করে অস্বীকার করে তাইলে এই মানুষের ইমান তাতো না, মানুষ কাফির হয়ে যাব। এইভাবে কেউ যদি কোনো শরীয়তের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাইলে এটা হইল কুফরি। এটা হইল কি? কুফরি। এই জন্য নির্দ্বিধায় হজর মতো একটা ফরজ বিধানরে বিশ্বাস করা হইল ফরজ। কেউ যদি অবিশ্বাস করে অমান্য করে তাইলে এটা কুফুর। আর হজ ফরজ হওয়ার সামর্থ্য যদি কেউর থাকি যায় তাইলে তার উপরে হজ করা ফরজ, বিলম্ব করা দেরি করা গুনাহ। এই ফরজ হজ আদায় করা তাড়াতাড়ি করা, শরীর শক্তি থাকতে অবস্থায় করা। আমরা দেশের অনেকের ধারণা হইল যে কর্ম ব্যায়াম নেব আরও কিছুদিন যাক। এক সময় যখন শরীর দুর্বল হয়ে গেল, এই দুর্বল হওয়ার পরে দেখবা অনেক সময় এবাদত করার ইচ্ছা তাহলেও কিতা করা যায় না, করা যায় না। কিন্তু হজ ইলা নাই। হজ এমন একটা এবাদত যেটার মধ্যে শরীরও লাগে, অর্থ লাগে, মানসিকভাবে তৈরি হওয়া লাগে, আর্থিকভাবেও তৈরি হওয়া লাগে। এবাদত হইল তিন প্রকার। এক প্রকারের এবাদত হইল শারীরিক এবাদত, যেমন নামাজ রোজা, এটা পূর্ণ শারীরিক এবাদত। আরেক প্রকারের এবাদত হইল আর্থিক মালি এবাদত, যেমন সদকা জাকাত। আরেক প্রকারের এবাদত হইল শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে, এটা হইল হজ। এই হজের মধ্যে টাকা পয়সাও লাগে, শরীরও খাটানি লাগে। এই তিন প্রকারের এবাদতের মধ্যে শারীরিক এবাদত যেটা এটা বদলায় না। শারীরিক এবাদত যেটা এটা বদলায় না। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দায়িত্ব আদায় করা লাগে। দ্বিতীয়ত হইল মালি এবাদত, আর্থিক এবাদত, এটা বদলা হয়। এটা বদলা হয়। মনে হোক আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি বাহিরা তখন অনেক দূরে সফরে গেছেন, কি জাকাত দেওয়ার সময় হয়ে গেছে। এখন যদি আপনি বাড়িত না আইয়া আপনার কোনো ছেলের বাইরে আপনি যদি কিতা করে দেন, তার বদলা দিলেন বিলে অমুক জায়গাতে আমার অত টাকা সম্পদ আছে, এর থাকি এই পরিমাণ আগলাইয়া তুমি কিতা করো আমার হুকে থাকি জাকাত দিলাও, তাইলে আদায় হয়ে যাব। কিন্তু শারীরিক এবাদত দিতে নয়, বদলা আদায় হইতো নয়। তিন নম্বর প্রকার হইল শারীরিক এবং আর্থিক এবাদত, যেমন হজ। এই হজ হইল নিজের শরীরের শক্তি থাকা অবস্থায় আমরা নিজে করতাম, নিজে করা উত্তম। কারণ আপনার শরীয়ত সম্মত যদি কোনো উজর থাকে, আপনার উপরে হজ ফরজ, কিন্তু আপনার বিভিন্ন মাজুরিতে পাইলিছে, এখন আপনি খরতা ফার্তা নাই, তাইলে আপনি যদি খরতা ফারেন না, এই অবস্থায় আপনার শরীর দুর্বল হয়ে যায় অথবা আপনি মৃত্যুবরণ করেন, তাইলে আপনার বদলা আপনি কিতা কথা ওসিয়ত করিয়া যাইতা খেরে বিলে আমার উপরে হজ ফরজ আছিল, তুমি আমার ফুকে থাকি এই সম্পদ নিয়া আমার ফুকে তুমি কিতা করবাই, এই ফরজ হজ আদায় করবাই। এই জন্য শরীরের শক্তি থাকা অবস্থায় আমরা দেশের মানুষ শরীর দুর্বল হওয়ার বাদে ও হজ মুখা রান্না দেন, অথচ এই হজের মধ্যে কিছু আমল হল আছে যেখানে শরীরের শক্তি খাটানি লাগে। যেমন মাথাফর মধ্যে যে চক্কর দেওয়া হয়, এই সময় যদি দুর্বল কোনো মানুষ হয় আর যদি তলে পড়ে যায়, উঠতে পারতা না, ওখানেও শেষ হওয়া লাগবো। এইভাবে বিভিন্ন সময়ে
আপনার শরীরের শক্তি যেটা আছে দরকার আছে, এই জন্য শরীরের শক্তি থাকা অবস্থায় আমরা কীটা করতাম, যার উপরে হজ ফরজ আমরা হজ করতাম। হজ খার উপরে ফরজ এলে এমন মুসলমান বালিগ প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক আর যার কাছে এই পরিমাণ মাল আছে যে তাই নিজের পারিবারিক যে খরচ আছে, নিজের পরিবারের যে প্রয়োজনীয় খরচাদি আছে এগুলারে মেনটেন করিয়া কাবার করিয়া বৈতুল্লাহ শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারবা। ভিসার টাকা, যাতায়াত টিকেটের টাকা, এখানে যে কয়দিন টাকা লাগবো এগুলার খরচর টাকা, এই যে কয়দিন তাই হজ খাটাইবা, এই কয়েকদিন বাড়ির যারা থাকবা এর আর খরচর টাকা, এই সব টাকারে এই সব খরচে যেন ব্যবস্থা করতে পারবা, মেনটেন করতে পারবা, তার রূপে জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা যে এই সামর্থ্য যার আছে তার উপরে হজ ফরজ, সাথে সাথে হজ ফরজ হজরে আদায় করতে গিয়া রাস্তাঘাট নিরাপদ থাকা দরকার। এখন রাস্তাঘাটে যদি কোনো সমস্যা থাকে, নিরাপত্তা থাকে না, তাইলে এটা আপনার ইস্তেতায়ে সাবিল যেটা জরুরি প্রয়োজনের ভিতরে এটা পড়ে যায়, এটা বাধাইয়া দাঁড়াই যায়। এই কারণে যদি রাস্তাঘাট নিরাপদ থাকে আর এই পরিমাণ সম্পদ থাকে যেগুলা তাই নিবলা সব মেনটেন করতে পারবা, তাইলে তার উপরে হজ ফরজ। আর যদি রাস্তাঘাটের কোনো সমস্যা থাকে তাইলে এই সময় তাই না আদায় করিয়া বিলম্ব করতা, দেরি করতা, যদি রাস্তাঘাট যে সময় নিরাপদ হইব ওই সময় যাইতা, মানে এই সময় তাই মারা গেছেন তার উপরে হজ ফরজ রয়ে গেছে, তাইলে তাই খেউরের ওসিয়ত করে যাইতা আর হেন তাই পরবর্তীতে আদায় করত। হাদিস শরীফের মধ্যে আইছে এক ব্যক্তি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার উপরে তো হজ ফরজ হয়েছিল, এখন তাই দুর্বল হয়ে গেছেন, এখন কিতা করা যায়? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে তাইলে বদলা হজ করো, তার পরিবর্তে তুমি নিজে হজ করো অথবা যার মাধ্যমে এই ফরজ আমলটুকু আদায় হয় তারে দিয়ে করাও। আর এক হাদিস শরীফের মধ্যে আইছে এক মহিলা সাহাবী রাসূলের পাক সামনে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বইনে মান্নত করছিলা হজ করার লাগিয়া, পরে আমার বোন মারা গেছেন, এখন কিতা করা যায়? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন, আচ্ছা হোসাইন, তোমার বোনের যদি কোনো ঋণ থাকে তাহলে এই ঋণটা তুমি পরিশোধ করবাই না করতে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের যদি কোনো ঋণ থাকিয়া থাকে তাহলে এটা তুমি কিতা করবো? পরিশোধ করবো। নবীজি ফরমাইলা, ঋণ যদি থাকে আর তাহলে এটা যদি তুমি পরিশোধ করতে পারো তাইলে তোমার বইনে যে মান্নত করছেন হজর কথা, হজর লাগিয়া এটাও তুমি কিতা করতে, যদি তোমার সামর্থ্য থাকে তাইলে আদায় করতে। সুবহানাল্লাহ। এছাড়া মহিলা হল লাগিয়া এই ফরজ হজ আদায় করতে গিয়া মাহরাম ব্যক্তি থাকা শর্ত। এই মাহরাম ব্যক্তি যদি ওই মহিলা যে মহিলার উপরে হজ ফরজ হয়েছে তার নিজের সামর্থ্য যদি থাকে তাইলে ওরে তাই খরচ কুলাইয়া নিয়ে যাইতা, অথবা যে ব্যক্তি তার মাহরাম হিসাবে তার লগে যাইবা এনে যদি আর্থিক অবস্থা এই পরিমাণ থাকে তাইলে তাই নেরে লগে নিয়ে যাইতা। তার যদি এই অবস্থা থাকে না তাইলে নিজের পক্ষতে যদি এইভাবে তার হালত পালা থাকে তাইলে তারে কুলাইয়া লইয়া যাইতা। যদি মরার আগ পর্যন্ত কোনো মাহরাম ব্যক্তির সাথে পাওয়া যায় না তাইলে এই মাহরাম ছাড়া ওই মহিলার উপরে হজ করা ফরজ নাই। তার উপরে হজ করা ফরজ, এই পরিমাণ সামর্থ্য আছে কিন্তু কোনো মাহরাম পাইছেন না মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, তাইলে মাহরাম ছাড়া তার উপরে লাগি একা হজ করা কিতা নাই, ফরজ নাই। বরং ফর্দা হইল ফরজ। ফর্দা এমন ফরজ যেটা সব সময় ফরজ। পর্দা পুজিদা, পর্দার বিধান এটা সব সময় ফরজ। পুরুষের লাগি পুরুষের ন্যায় ফরজ, মহিলার লাগি মহিলার ন্যায় ফরজ। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অনেক মহিলা হল ফরজ হজ তো নাই, উমরা দেখা যায় কিতা বিলে হো সিদ্ধাগান করে এজনরে বাই বানাইয়া, নাইলে মৌলবাজারের এজনরে ছেলে বানাইয়া তাই কিতা উমরা হজ। উমরাটা হইল সুন্নত, এটা ফরজ না, এটা নফল।
ফরজ হজ আদায় করতে মাহরাম ছাড়া নিষেধ করা হয়েছে। এখন যদি সে উমরাত কিতা করেন আর এক অপরিচিত চিটাগাঙ্গ নাইলে মৌলিবাজার নাইলে সোনামুজের এখন ছেলে বানাইয়া বাই বানাইয়া তাই কিতা করেন উমরাত যাইন, এটা আল্লাহর হুকুমের বিপরীত হইল না পক্ষে হইল? আল্লাহর হুকুমের বিপরীত। তার লাগি ফর্দা করাইল ফরজ, ফরজ হজ মাহরাম ছাড়া দিতে নিষেধ করা হয়েছে। এখন উমরার বেলায় তো এটা কোনো মাতু আনা যায় না। এই জন্য আপনার উপরে উমরা করা ফরজ নাই। আমরার উপরে আপনার উপরে ফর্দার বিধান পালন করা ফরজ। উমরা করা সুন্নত যদি আপনি আপনার মাহরাম পুরুষ পাইন তাইলে আপনি যাইতে পারেন। যদি ফরজ না হয়, হজ যদি আপনার উপরে ফরজ না হয় অথবা ফরজও যদি হয়, উমরাত যাও আর হজও যাও, যদি মাহরাম পুরুষ তোমার সাথে থাকে তাইলে তোমার যাওয়াটা ঠিক। আর যদি মাহরাম পুরুষ তোমার সাথে থাকে না তাইলে যেইভাবে হজও করা নিষেধ ওলাহান উমরা করাও নিষেধ। তাইলে বুঝুক কাছান এই ফর্দার বিধানটা কতটুকু গুরুত্বপূর্ণ। অথচ আজকের আমরা মহিলা হল একবারে বেপরোয়া চলাফেরা, জেলা গড় ওলা বারে ওলা কুটুম খেস ওলা বন্ধ ওলা রাস্তাঘাটে সব সমান। এই জন্য এই পর্দার বিধান আমরা পরিপূর্ণভাবে আমল করতে হইব, পালন করতে হইব। আপনি যদি এটা পালন করতে পারেন না তাইলে আল্লাহ গেছে আপনি অপরাধী বলিয়া সাব্যস্ত হইবা, মানতে হইব। নির্দ্বিধায় মানে নেওয়া হইল ফরজ। ফরজ জানার পরে আপনি আমল করতে পারেন না, শয়তানের দোকানের মধ্যে পড়িয়া বেফরদা চলি দিরা, এর লাগি আপনার গুণ হইব, নাফরমানি হইব। আল্লাহর কাঠগড়া তুমি গুণাগার হিসাবে সাব্যস্ত হইবাই, কিন্তু মানতেও পারায় না। আবার যদি তুচ্ছ তাচ্ছিল্য করো বলে এমন হুকুম কি মানা যায়? অত ফর্দা করিয়া কিতা চলা যায়নি। ইলা কথা যদি তোমার মুখ রাখি বাহির হয়ে যায়, তোমার ভিতরে থাকি ইমান নামী দৌলত সাথে সাথে বাহির হইয়া যাইব গিয়া। ইমান নামী দৌলত সাথে সাথে বাহির হইয়া যাইব কি। এই জন্য দুস্থ বুজুর্গ কোনো শরীয়তর হুকুম নিয়া ঠাট্টা বিদ্রুপ করতে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। আপনি আমল করতে পাররা না, নকশা দোকানের মধ্যে পড়ে যদি খরিলাইন গুনাগার হইবা, নাফরমান সাব্যস্ত হইবা, ইমান যাইতো নাই। কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করিলাও তাইলে ইমান বাহির হইয়া যাইব কি। এই জন্য যারার ফে হজ ফরজ হওয়ার সামর্থ্য আছে তানের রূপে জীবনে একবার হজ করা ফরজ। এই ফরজ হজ পালন করলে আপনার লাভ কী হইব, ফায়দায় কী হইব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যে মানুষ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবা আর অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ কর্ম তাই বাঁচিয়ে থাকবা, তার এই হজরে ওসিলা বানাইয়া আল্লাহ তাআলা তারে গুনাহ থেকে এমনভাবে মুক্ত করবা যেমন সবে মাত্র তার মায়ের গর্ভতাই সে জন্ম নিল। সুবহানাল্লাহ। যে আল্লাহ সন্তুষ্টি লাগি হজ করবা, গুনার খাম কাজ থাকি অশ্লীল কাজ খাম থাকি বিরত থাকবা, আল্লাহ তাআলা তারে এইভাবে গুনাহ মুক্ত করবা, গুনাহ মাফ করে দিবা যেমন সবে মাত্র তার মায়ের গর্ভতাই জন্ম নিছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল ফরমাইন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই হজ্জ মাবরুর যদি কেউ আদায় করে তাইলে তার একমাত্র বিনিময় হইল জান্নাত। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফের মধ্যে আইছে, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। নবীজি ফরমাইন, এই হজ করার কারণে হজের পূর্ববর্তী যত গুনাহসমূহ আছে এই সবরে মিটাই দেওয়া হইব, মাফ করে দেওয়া হইব। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আইছে, এই হজ এবং উমরার কারণে আল্লাহ রব্বুল আলামিনে ওই হজ আদায়কারীর গুরবতিরে এবং গুনারে এমনভাবে পরিষ্কার করে দিবা যেইভাবে খামারে তার হাপড় চিননি যেটার মধ্যে বাঁশ দিয়া বাতাস দেয়, বাঁশ দিয়া আর টায়ারের দিয়া বাতাস ধরায়, আর এটার মুখটা খেকটা আংরার মধ্যে এখান থেকে বাতাস দিয়ে আগুন দিয়ে লাল করে, আর এই লাল আগুনের মধ্যে যখন লুয়া হারায়, যখন অনেক বছরের পুরান জঙ্গার হারা লুয়া যখন এই আগুনের মধ্যে ফালায় তাইলে কি হয়ে যায়? জঙ্গার থাকে নি? জঙ্গার থাকে না, জঙ্গার মুক্ত হয়ে যায়। ওলা খান উমরা হজ আদায় করনেওয়ালার ব্যক্তির গুনারে আল্লাহ তাআলা ওলা কিতা করেন? গুনাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ সামর্থ্য থাকার পরেও যদি হজ আদায় না করে
যদি কোনো মানুষ সামর্থ্য থাকার পরেও যদি হজ আদায় না করে এই অবস্থায় মারা যায়, আর মরার সময় ওসিয়তও করে না যে আমার উপরে হজ ফরজ আছিল, সন্তান হল ভাই বিরাদর হল আমার ফরজ হজটা তোমরা আদায় করি, এইলা ওসিয়তও করছে না, তাইলে হাদিস শরীফের মধ্যে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আই ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ওই ব্যক্তি হয় ইহুদি ইয়া মরক অথবা নাসরানিয়া ইয়া মরক, নাসারা ইয়া মরক, এটা আমার দেখার বিষয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক হাদিস শরীফের মধ্যে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা সারুরাতা ফিল ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন না করে, এই হজ পালন না করার টাকাটাই ইলো ইসলামের মধ্যে নাই। অর্থাৎ একজন মানুষ মুসলমান হইব আর তার উপরে হজের সামর্থ্য থাকবো আর হে যে হজ করতো নাই, এটা ওইতেও পারে না, এটা মুসলমানের কাজই নাই। মুসলমান হইব হজ করার সামর্থ্য থাকবো আর হে হজ করতো নাই, এটা ওইতেও পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করার মতো সামর্থ্য দিছেন, হজ করার মতো সামর্থ্য দিছেন, আপনারা অন্তত আল্লাহ তাআলার এই বড় বিধান, ইসলামের মূল বুনিয়াদ যে ফার্স্টটা, এই ফার্স্টটার মধ্যে অন্যতম হইল হজ, যেটা এমন ফরজ বিধান যেটা সময় সময় আয় না, প্রতিদিন করা যায় না, সপ্তাহে মাসে করা যায় না, বছরে করা লাগে না, বরং জীবনে মাত্র একবার করলে ফরজ হয়ে যায়। এরপরে যদি আপনি করেন তাইলে নফল হইব। একবার করা দ্বারা ফরজ হজ আদায় হয়ে যাব। অথচ দেখা যায় অনেক মুসলমান যারা আমরা মাঝে সামর্থ্যবান আছে, অথচ এই হজর মতো এই বড় ফরজ বিধানটা কিতা করে না, তোয়াক্কা করে না, আমল করে না, কারণ বিলে টেকা নষ্ট হয়ে যাব, টেকা কমি যাব, সম্পদ কমি যাব। ও দুস্থ বুজুর্গ মুসলমান হল যাকাত আদায় করার কারণে, সদকা দেওয়ার কারণে, হজ করার কারণে কোনো দিন সম্পদ কমে না, কমছে না, কমতো নাই। এটা হইল শয়তানের দুকা, নফসর দুকা, যে নফস শয়তানের দুকা দিয়া তোমারে ফিরাইয়া রাখের, দুনিয়ামুখী করে রাখের, আখিরাত বিমুখ করে রাখের। এই নফস শয়তানের দুকায় আপনারে চিরদিন রাখতো না, জাগাত রাখতো না। এর সময় এই দুনিয়ায় এই পরিবারের সব ঝামেলায় আপনারে একদিন জোরে টেলিয়ে আপনারে বাহির করে দিব, জনমের মতো বাহির করে দিব। যেদিন বাহির হওয়ার পরে আর তোমারে কোনো দিন গরুর মধ্যে ফিরাইয়া লোয়া যাও হইতো নাই। এই মরণের খাটিয়ার উপরে যখন তুলিয়া নেওয়া হইব, চারিজনে বহন করে যখন আনবা, বাড়িতে বাহির হওয়ার পরে আর কোনোদিন এই বাড়ির চোখ তুমি দেখতে নাই। এই জন্য যত ফরজ বিধানকল আছে, এই সব বিধানকল আমরা নির্দ্বিধায় পালন করতাম, আমল করতাম। যারা রূপে আল্লাহ তাআলা হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, আপনারা হজ আদায় করতা। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সকলরে অন্তত একবার তো হইলেও মরার আগে আগে হজ করার, উমরা করার তৌফিক দান করুক। সকলে কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুন্নত পড়িয়াম।